রাষ্ট্র যদি হয় কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর লুটপাটের জায়গা, তাহলে সে রাজনৈতিক দল লুটেরা, সে রাজনৈতিক দল ডাকাত, দানব, রাক্ষস, ওদের দ্বারা কখনোই জনগণের উপকৃত হতে পারে না। স্বামীকে নির্মমভাবে হত্যা করলো যে স্বামী দেশপ্রেমিক, যে স্বামী দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং স্বাধীনতাকে মজবুত করেছিলেন, তার স্বামী বিজড়িত সেই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন তার মালপত্র কিছুই না দিয়ে বের করে দেওয়া হয়, আমরা খুব একটা তার চোখে অশ্রু দেখিনি, কান্নার পানি দেখিনি, কিন্তু সেদিন দেখলাম মৃদু তার চোখ দিয়ে পানি পড়ছিল। আর একটি কথা বলেছিলেন যে আপনারা যে অবস্থা করলেন আপনাদের উপর আল্লাহর গজব পড়বে। ম্যাডাম এখনো বেঁচে আছেন, এদেশের জনগণ বেঁচে আছে, আমরা গজব দেখছি। যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে, নিরুদ্দেশ করে দিয়ে, গুম করে দিয়ে, তাদেরকে পাতালে ফেলে দিয়ে, তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে, মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে, স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে মজবুত করবেন, নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন, তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। সে কথা আমি বলতে চাই না, গতকাল বিএনপির পক্ষ থেকে যা বলার বলেছে, কিন্তু আল্লাহ যে সত্যি একজন রয়েছেন এবং আল্লাহ পৃথিবীতে অন্যায়ের বিচার পৃথিবীতেই করিয়ে দেন, এটি প্রমাণিত হয়েছে, এটি প্রমাণ পাওয়া গেছে। দিনের ভোট রাত্রে করে, বিনা ভোটে নির্বাচন করে টিকে থাকতে চেষ্টা করেছিল, কিছুই হয়নি। এত গুম খুন, এত বিচার বহির্ভূত হত্যা, এত টাকা ব্যাংক থেকে হরিলুট। 2018 সালের সেই দিনের ভোট রাত্রে এইটি করার জন্য 8,000 কোটি টাকা খরচ করেছিলেন শেখ হাসিনা। এই টাকাটা কোথা থেকে পেয়েছেন? নিজেদের ব্যবসায়িক গোষ্ঠীকে দিয়ে চাঁদা তুলিয়েছেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন। এইভাবে 8,000 কোটি টাকা, এর মধ্যে 3,000 কোটি টাকা যারা যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থা এই কাজের রপ্ত ছিলেন দিনের ভোট রাত্রে, তাদেরকে দিয়েছেন। আর 5,000 কোটি টাকা নিজেরা ভাগ পাঠরা করেছেন, তাও 4 জন শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক। এটা কি মানুষ সইবে? ব্যাংকে কার টাকা থাকে? জনগণের টাকা থাকে। বেসিক ব্যাংক লুট করেছেন কার টাকা? জনগণের টাকায়। সোনালী ব্যাংক লুট করেছেন কার টাকা? জনগণের টাকা। বাংলাদেশ ব্যাংক থেকে আপনি যে 800 কোটি টাকা হাওয়া হয়ে গেল, কার টাকা? জনগণের টাকা। ইসলামী ব্যাংক লোপাট করেছেন, আরে এর যে মালিক, যার কাছে মালিকানা দিলেন এস আলম, সেই তার যে গার্ড, তার যে প্রহরী, বাসাল্য করে একটা চাকরের মতো, তারই কয়েক হাজার কোটি টাকার পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে। এটা তো আল্লাহ কখনো সহ্য করবে না। এই পরিস্থিতি সেদিন তৈরি হয়েছে। মানুষ আজ অনেক দিক থেকে তাদের যে দাবি আকাঙ্ক্ষা, বরং যারা শহীদ হয়েছেন সেই সমস্ত পরিবার, আমি বগুড়ার একটি জানি, 4 বছর কি 5 বছরের একটা শিশু গুলিতে আহত হয়েছিল আন্দোলনের সময়, হয়েছিল না কি নাম জানো, আমি ভুলে গেলাম। সেই তো এদের যে আহাজারি, রাতুল, হ্যাঁ রাতুল, এর আহাজারি আল্লাহ কি শুনবে না? ঠিকই আল্লাহ শুনেছেন, এবং নিজেদের নেতা কর্মী দল সব ফেলে দিয়ে বাংলাদেশ থেকে নিজের বোনকে নিয়ে পালিয়ে গেলেন শেখ হাসিনা। যারা তার জন্য মানুষের উপর অত্যাচার করলো, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সব ফেলে পালিয়ে চলে গেলেন শেখ হাসিনা। এরাই হয়, এইটাই হয়। যারা অপরাধী, যারা লুট করে, যারা মানুষ হত্যা করে, যারা শিশুর রক্ত পান করে, কিশোরের রক্ত পান করে, তারা যখন পতন দেখে তখন নিজেদের লোককে ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজন এদের নিয়ে পালিয়ে যায়।
আমরা দেখেছি না এজিদের পতন এভাবেই হয়েছে। আমরা ইসলামের ইতিহাস থেকে জানি কত তার দম্ভ, কত কি ফোরাত নদীর সেই বিয়োগান্তক ঘটনা ঘটার পর সব তার হাতে ক্ষমতা, কিন্তু যখন পতন হলো ভয়ঙ্কর পতন। হিটলার তার লাশই খুঁজে পাওয়া গেল না। আরো পৃথিবীর ভয়ঙ্করতম নজির রয়েছে। এদের পরিণতি তাই হয়, এদের কবর পাওয়া যায় না পর্যন্ত। মীর জাফর নিজের জনগণের সাথে বেইমানি করেছেন, শেষে কুষ্ঠ রোগে ধুকে ধুকে মারা গেছে। যারা নিজের দেশের সাথে বেইমানি করে, স্বাধীনতার সাথে বেইমানি করে, যারা জনগণের রক্ত চুষে খায়, তাদের পরিণতি অত্যন্ত খারাপ হয়।